হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো আজকে আমি আর আমার একটা ফ্রেন্ড মিলে যাইতেছিলাম ঘুরতে। তো ফার্স্টে আমি রেডি হয়ে বাসার বাইরে চলে আসলাম। বাসার বাইরে এসে ফার্স্টে আমার ফ্রেন্ডের হাত ধরে হাঁটা শুরু করেছিলাম। হাত ধরে টানতে টানতে তাকে নিয়ে চলে যাচ্ছিলাম। তারপরে চলে আসলাম এই যে একটা মোড়ে। এখান থেকে অলরেডি গাড়িতে ওঠার জন্য রেডি হইতেছিলাম, গাড়ি খুঁজতেছিলাম। তারপরে এই তো গাড়িতে উঠে গেছি অলরেডি আমি আর আমার ফ্রেন্ড। এই তো গাড়িতে উঠে আমরা একটু ঢং করতেছিলাম আর এই যে ভিডিও করতেছিলাম হাতের ঢং, যে আর কত করবো গাইজ। মূলত আজকে আমরা যেখানে যাচ্ছি সেটা হলো পাবলিক ভাইরাল জায়গা। সেই জায়গাটা নাকি অনেক ভাইরাল, বাট আমি কখনো ওইভাবে যাই নাই। আজকে যাইতেছি, দেখি কেমন কি করি, আর চলো তোমাদের সাথেও শেয়ার করি। আমি আজকে ফুল ভিডিওতে দেখাবো যে ওখানে গিয়ে কি কি করলাম, কেমন কি মজা করলাম, সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। আশা করি তোমরা আমার ফুল ভিডিওটা দেখবা অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করবা। যদিও ভাইরাল বটতলায় আমি অনেকবার গেছি, বাট ওইভাবে পিকচার ভিডিও তোলা হয়নি। তো আমি আর আমার ফ্রেন্ড যাইতেছিলাম ওই উদ্দেশ্যে, যেন ভাইরাল বটতলায় গিয়ে ভিডিও অ্যান্ড পিকচার তুলতে পারি। তো ফাইনালি আমি আর আমার ফ্রেন্ড এই যে চলে আসলাম ভাইরাল বটতলায়। ফার্স্টে ভ্যান থেকে নেমে এই যে ভ্যানালার টাকাটা দিয়ে আমি আর আমার এই যে ফ্রেন্ড হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম এই যে আমাদের সেই ভাইরাল বটতলা। আমার পেছনে যে গাছটা দেখতে পাচ্ছেন মূলত ওইটাই ভাইরাল। আর এখানে ভাইরাল হলো দাদুর ঝালমুড়ি। তো আমরা এখান থেকে দাদুর ঝালমুড়িটাও ট্রাই করেছিলাম। আমার সামনে যে টংটা দেখতে পাইতেছো অলরেডি, ওইখানে দাদু বসে থাকে ঝালমুড়ি বিক্রি করার জন্য। আমরা যে বটগাছের এখানে এসেছি, বটগাছটা তেমন একটা বড় না, অলরেডি বড় হওয়া শুরু করতেছে। তারপর এখানে রাস্তার সাইডে হাঁটাহাঁটি করতেছিলাম। হাঁটাহাঁটি করতে করতে চোখে পড়ছে এই যে সুন্দর একটা রাস্তা। এই রাস্তাটাকে নাম দিয়েছে সবাই প্যারিস রোড। সবার নাম দেওয়া প্যারিস রোডের থেকে নিচে নামলাম, কারণ এই যে এখানে অনেক সরিষা লাগানো ছিল। অনেক বলতে একটা, তেমন একটা সরিষা ফুল ছিল না। রোডের নিচে থেকে এই যে মাঠের ভিতরে আমি আর আমার ফ্রেন্ড বসেছিলাম। আর এই যে চারিপাশ অনেক সুন্দর ছিল অ্যান্ড শান্ত পরিবেশ ছিল। আর আমার পেছনে ছিল ছোট্ট সরিষা ক্ষেত। এই যে ছোট্টখাট্ট একটা সরিষা ক্ষেত, আমি আর আমার ফ্রেন্ড ঢং করে হাতে হাত দিয়ে বসেছিলাম। তারপর যেটা করলাম, এই যে সূর্যর সাথে কয়েকটা ভিডিও করলাম। এই যে লাভ আঁকাইতেছিলাম সূর্যের সাথে। এই যে লাভটা আঁকাইতে মোটামুটি আমার ভালোই লাগে। তারপর এই তো তোমরা দেখতে পাইতেছো এই রাস্তাটা মূলত ভাইরাল, আর ওই বটগাছটাও ভাইরাল। তো গাইস, তোমাদের কার কার এটা ভালো লাগছে আমাদেরকে কমেন্ট করে জানাবা। মূলত এই রোডটা অনেক ভাইরাল, মোটামুটি অনেক ভাইরাল। ওই যে সেই বটগাছের নিচে দাদুটা বসে ওখানে ঝালমুড়ি বিক্রি করে, তার জন্য আরো বেশি ভাইরাল হয়েছে। কিন্তু আমি আর আমার ফ্রেন্ড ভাবতেছিলাম ওখান থেকে একটু দূরে কোথাও বসে কয়েকটা গল্প করব, টাইম স্পেন্ড করব, তার জন্য সাইডে এসে বসছিলাম। তারপর কয়েকটা টিকটক ভিডিও করার জন্য কয়েকটা ছোট ছোট ক্লিপ নিয়েছিলাম। এই যে ভিডিওগুলো যখন আমি এডিট করব তখন সুন্দর হবে, বাট আমি এখানে এডিট ছাড়াই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আমার কনফিডেন্স দেখছো, এডিট ছাড়াই নাচানাচি কাঁদাকাঁদি কত কিছু করার ভিডিও আমি ছেড়ে দিচ্ছি। ভাই রে ভাই, তোমরা ডোন্ট মাইন্ড, আমি এমনভাবেই ভিডিও করি। তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। তারপর এই যে মাঠ থেকে চলে আসলাম, এসে এই যে ঝালমুড়ি খাইতে যাবো ভাইরাল বটটার ওখানে দাদুর কাছে। অবশ্যই আমরা ঝালমুড়ি খাবো, ঝালমুড়ি না খেলে হয় বলেন আপনারা? মূলত এখানে এই যে গাছটার পিক অ্যান্ড ভিডিও আর দাদুর ঝালমুড়ি খাওয়ার জন্যই আসছি। তো ঝালমুড়িটা খেয়ে আমরা বাসায় যাব, তার জন্য এই যে হেঁটে হেঁটে যাইতেছিলাম দাদুর ওখানে। দাদু মূলত ওখানে বসে বসে ঝালমুড়ি বিক্রি করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তোমরা যদি দাদুর ঝালমুড়ি মাখা খাইতে চাও তাহলে অবশ্যই দাদুর এখানে চলে আসবা। দাদুর লোকেশনটা হলো মদনপুর বটতলা। এখানে সবাই ঝালমুড়ি খাইতে আসে, তোমরাও চলে আসতে পারো। আর যদি ভালো করে লোকেশন জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। তারপরে এই যে দাদু এখানে মরিচ কাটতেছিল, দাদুকে আমি বলতেছিলাম দাদু আপনি কি মরিচ ধুয়ে নাইছেন? দাদু বলতে বাসা থেকে সবকিছু ধুয়ে পরিষ্কার করে রেডি করে এখানে নিয়ে আসে, তারপরে এখানে কাটাকাটি করে। তো দাদুকে বলতেছিলাম দাদু একটা গল্প বলো, যেহেতু আমি ভিডিও করতেছি।
তারপর এখানে দাদু বলতেছিল তোমার দাদির সাথে অনেক ঝগড়া করছি, তার জন্য আজকে তোমার দাদি আসে নাই। তোমার দাদি অনেক বেশি পান খায়, তার জন্য পান কিনে দেয়নি আজকে, তার জন্য আমার সাথে ঝামেলা করছে। দাদু এরকম মজার মজার আমাদেরকে গল্প শোনাইতেছিল। আমি দাদুকে বললাম দাদিকে পান কিনে দিই। তারপর এই যে আমাদের ঝালমুড়ি রেডি, আমরা ঝালমুড়ি নিয়ে চলে আসলাম। তারপরে এই যে হাঁটতে হাঁটতে চলে আসলাম, হাঁটতে হাঁটতে যাইতেছিলাম আর ঝালমুড়ি খাইতেছিলাম। রোডে একটাও গাড়ি ছিল না, তারপরে একটা গাড়ি পাইলাম, বাট এই যে সেই গাড়িতে উঠে গেলাম, উঠে খাইতে খাইতে বাসার দিকে চলে আসলাম।